হেই গাইস, ওয়েলকাম টু দ্য হানি বিশ। আই এম ব্যাক অ্যাগেন উইথ নিউ অ্যাকশন ভিডিও। তো তোমরা কালকে প্রচুর কমেন্ট করেছো আসিফ আকবরের গান শোনার জন্য। তো আমি ভাবলাম যে লেটস সি, একটা ভালো গান শুনেই নিই। আসিফ আকবরের যদি ভালো লাগে তো উই উইল কন্টিনিউ। গানটার নাম হচ্ছে একাকী গভীর রাতে। আমাদের সিঙ্গার হচ্ছে আসিফ আকবর। তো গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ডিমান্ডও আসবে। সো গানটা শুনে নিই আগে, তারপরে কথা বলবো। কথা প্রদীপ সাহা। ফোন নাম্বার। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় ভয়েসটা একদম কষ্টে সেই বুকটা হার্ডি। ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। মিউজিকটা দাও। হৃদয়ের আছে যত চাওয়া, চাইলেই হয় না তো পাওয়া। হৃদয়ের আছে যত চাওয়া, চাইলেই হয় না তো পাওয়া। সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে, পাই না মনে সান্ত্বনা। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। দেখতে বেশ ভালো, কাস্ট। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা। সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে, শেষ দেখা দেখে কি যাবে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম
চোখে আসে না, যায় কষ্টে বুকটা ফেটে, অশ্রু আমার বাধা মানে না, যায় কষ্টে বুকটা ফেটে, অশ্রু আমার বাধা মানে না। বেশ সুন্দর অ্যান্ড বোঝা গেল যে এটা একটা স্যাড সং। সো প্লিজ তোমরা কমেন্ট করো আরো অনেক গানের জন্য রিকোয়েস্ট আসিফ আকবরের, কারণ আমি ফর দ্য ফার্স্ট টাইম শুনলাম আর এই গানটা রিকোয়েস্ট এসেছিল, তাই আমি একটা স্ক্রিনশট করে রেখেছিলাম অ্যান্ড স্ক্রিনশট সার্চ করে আমি এই গানটাই পেলাম। অ্যান্ড তোমরা আরো যদি আসিফ আকবরের গান শুনতে চাও, অবভিয়াসলি শুনতে চাও, তাই এত ডিমান্ডিং। ওনার ভয়েসের মধ্যে একটা না ওই ফিলটা আছে, কি বলবো, ইমোশনাল ভাইবটা আছে, মানে আই থিঙ্ক ওনার বেশিরভাগ গানই হয়তো এরকম টাইপেরই হবে। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা আর কি কি গান শুনতে চাও আসিফ আকবরের, আমি শুনতে ইন্টারেস্টেড অবশ্যই। আর এই গানটা তো ভীষণ ভালো অ্যান্ড কাস্টগুলোও ভীষণ ভালো, মানে হিরোইন দুজনকেও বেশ ভালো লাগলো। আর আসিফ আকবরের ভয়েসটা ভীষণ সুতিং, মানে আমি হয়তো গান শুনতে চলতে চলতেই বলছিলাম যে ওনার ভয়েসটা না সেই ওই হার্ডি টাইপের। আর আসিফ আকবরের গান কিন্তু আমরা আগেও শুনেছি, সাকিব খানের মুভির কোন একটা গানে, অনেকগুলোই আই গেস অনেকগুলো গান হয়তো ওনার দিয়েই গাওয়া। সো এরকম টাইপেরই গান ছিল, কিছুটা ইমোশন টাইপের, সেই ওই হার্ডি টাইপস এর গান হয় না, কিছুটা ওই রক গোছের। তো আই থিঙ্ক আমার অনেকবারই শুনেছি আমি ওনার গান, সো বেশ ভালো লাগলো আবার নতুন করে ওনার অন্যরকম ভাবে গান শুনে। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর গাইজ আমাদের খুব তাড়াতাড়ি 69K হবে, অলরেডি 68.6 হয়ে গেছে, আর মাত্র 400টা সাবস্ক্রাইবার্স হলেই কিন্তু আমরা 69K হিট করবো। ইটস আ লং ফ্যামিলি, 70K ফ্যামিলি ইজ নট আ জাস্ট লিটল ফ্যামিলি গাইস, এটা বিগ ডিল ফর মি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড এতটা সাপোর্ট করার জন্য ভীষণ ভীষণ থ্যাংক ইউ। আর আমাকে যারা ফলো করতে চাও ইনস্টাগ্রামে, তারা গিয়ে ফলো করে নিতে পারো, ঐশ্বর্য রয় নামে আমার ইনস্টাগ্রাম আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন একটা গান নিয়ে। টাটা।